তাও একটু কমেন্টস করে জানিয়ে দিও। টিস্যুটা মিললি না কেন? নমস্কার সকলকে শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি আছি মোটামুটি ভালো। তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্জিতা আমার নতুন আর একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজছে সকাল 7:30। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। আজকে ননদিনীর বিদায় বেলা। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিও করছি তো না করার কি আছে, এটা তো ভালো জিনিস। মানুষ চাষি মানুষদের চাষ করাটা তো খুবই ভালো জিনিস। দেখো খড় বাঁধছে, সেখানে কাকুরা বলছে আমাদের একটু ভিডিও বানিয়ে নাও, তার জন্য একটু ভিডিও করছিলাম। চলো ননদিনীকে একটু সাজাবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি যতটা পারবো আর কি। মন খারাপের পালা। আমি সোজা চলে এসেছি ননদিনীকে সাজাতে। ননদিনী যে শাড়িটা লজ্জাবস্তে যে শাড়িটা দিয়েছিল সেইটাই সকালবেলায় তাকে পরিয়ে দিতে হবে, তার জন্যে কিন্তু পরাতে চলে এসেছি। আমি আর আমার ওই জাটা, আমরা এই দুজন মিলেই ওকে একটু সাজিয়ে দিয়েছিলাম সকালবেলায়। এরপর কিন্তু শ্বশুরঘর যাওয়ার পালা। আর আমি এখানে কিন্তু মুশকিলে পড়েছি গাঁটছড়াটা নিয়ে বলতে গাঁটছড়াটা উল্টো খুঁটে বেঁধেছিল, যে খুঁটটায় বাঁধলে সজা হবে সেই খুঁটটায় বাঁধেনি, কিন্তু উল্টো খুঁটটায় বেঁধেছিল বলে বেজিয়ে যাচ্ছিলো। আমি বলছিলাম ও তো থাকবে ছেলের বাঁ দিকে, তাহলে ওর গাঁটছড়াটা এই খুঁটটায় বাঁধতে হতো, এরকম করে বলছিলাম। আর বলছি যাই হোক বড় আছে, ওই বেজিয়ে গেলেও ওইভাবেই ধরে নিতে হবে। দিয়ে সেটা নিয়ে আমরা কথা বলছিলাম, আর গাঁটছড়াটা কীভাবে রাখবো বা কিভাবে করলে কি হবে না হবে, বেজিয়ে যাবে না সেরকমই দেখছিলাম। তো ভালোভাবে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম আর রেডি করে দিচ্ছিলাম। কিন্তু এইদিকে যতই আনন্দ করি ফুর্তি করি যাই করি না কেন, এরপরে কিন্তু সবারই একটু একটু করে মন খারাপের পালা। যতই হোক ননদরা কিছুটা বন্ধুর মতন যখন হয়ে যায় তখন কিন্তু যখন সে শ্বশুরবাড়ি যায় তখন কিন্তু আমাদের মানে প্রত্যেকেরই কম বেশি মন খারাপ করে। তাছাড়াও একটা মেয়ে যেখানে ছোট থেকে বড় হলো, মানুষ হলো, তার শৈশব থেকে শুরু করে সমস্ত ছোটোখাটো বড় স্মৃতি সেখানে জড়িয়ে থাকে, সেই জায়গাকে ছেড়ে তাকে অন্য জায়গায় যেতে হয়, অচেনা মানুষ তাদেরকেই আপন করে নিতে হয়। এমনকি জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে সেরা মানুষ তারাই হয়ে ওঠে। তখন বাবার বাড়ির মানুষগুলো কিছু কিছু বছর পরে তো মানে বাবা বাড়ির মানুষগুলো কীরকম একটা যেন হয়ে যায়, বাবা মা ছাড়া আর মনে হয় না যে কেউ আপন, সবাই যেন অন্য রকম হয়ে যায়, সে যেই হোক না কেন। যাই হোক এইভাবেই চলে থাকে আমাদের জীবন, মেয়েদের জীবন আর কি, সব যুগ যুগ ধরে এভাবেই চলে থাকছে আর চলে যাবেও, এইভাবেই চলছে, এইভাবেই যুগ যুগ ধরে হয়তো চলে যাবে। তারপর দেখো আমাদের যে রিচুয়াল থাকে মেয়েদের বিয়ে বিদায় বেলার আগে আশীর্বাদের যে পর্ব, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আমি তারপরে চলে এসেছিলাম, আর আমি সকালবেলায় শাড়ি পরতে সময় পাইনি, কারণ ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম, কারণ ছেলের পরীক্ষা চলছে। এর আগের ব্লগে আশা করি দেখেছো অনেকেই, আবার যারা দেখোনি দেখে নিবে। ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি সেই যে ড্রেসটা পরেছিলাম সেটা পরিয়ে ওকে রেডি করতে চলে এসেছিলাম, ফোন করছিল। আর এদিকে দেখো সমস্ত প্যান্ডেল আর এসব ভাঙা কমপ্লিট, মানে এরপরে তো সব গুছিয়ে বাগিয়ে নিতে হবে। আমি ওখান থেকে চলে এসেছিলাম, ওরা এরপরে আশীর্বাদী করে তারপরে শ্বশুরবাড়ি চলে গিয়েছিলো, কারণ ওই মুহূর্তটা সব সময় দেখতে পারি না, আমার ভীষণ কষ্ট লাগে, আমাদেরও একটু মনটা খারাপ হয়েছিল। তারপর এসে দেখো আমি এর আগের দিনে রাত্রেবেলায় যে শাড়ি পরেছিলাম, সারাদিনে যে শাড়ি পরেছিলাম সমস্ত কিছু কিন্তু সকালবেলাতেই রোদ দিয়ে দিয়েছিলাম, হালকা বাতাসে আর রোদে, কারণ দুপুরবেলায় তো আর রোদ দেওয়া যাবে না, তাহলে তো একদম পুরো নষ্ট হয়ে যাবে, তার জন্যই সকালবেলায় কিন্তু রোদ দিয়েছিলাম, দিয়ে মেঝেতে তুলে রেখে দিয়েছিলাম। তারপরে স্নান টান করে আমি ভাবলাম যে আর তো বিশেষ কোনো কাজ নেই, তাহলে এগুলোকে কিছুটা বাগিয়ে গুছিয়ে রাখি। আর ঘরগুলোও যা হয়ে আছে নোংরা হয়ে আছে, যা এদিকে জামা কাপড় ওইদিকে জামা কাপড়, আবার উপরন্তু আবার সন্ধ্যাবেলায় যে সাজবো সেই সকল আবার হবে, তাহলে প্রচুর হয়ে যাবে, বাগাতে আরও কষ্ট হবে। তার জন্য কিন্তু আমি এই যে বাগিয়ে নিয়েছিলাম। এই বেনারসিটা আমার বিয়ের বেনারসি, অনেকেই কিন্তু কমেন্টস করেছো দিদিভাই তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে শাড়িটা পরে বা তোমাকে সেজে, সবকালকে অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্টস করেছো। আর যাদের সত্যি সত্যি আমাকে ভালো লাগে তারা কিন্তু মাঝে মাঝে কমেন্টস করো, তাহলে আমারও ভালো লাগবে আর
তোমাদের জন্য কিন্তু ভিডিও বানাতেও আমারও ভীষণ কিন্তু আগ্রহ লাগবে। তারপর দেখো মোটামুটি শাড়িটারি গুছানো কমপ্লিট। আর এদিকে আইসক্রিম এসেছিলো আর ছেলে আইসক্রিম খাবে বলে ঝঁক করছিল, আর আমি নিয়ে এসেছিলাম, দিয়ে সবাই মিলে খেতে বসেছিলাম। আমি, ননদ, আমার শাশুড়ি মা, আমার ছেলে। আর ছেলে অলরেডি একটা আইসক্রিম খেয়েছে। এর আগের দিনে বিয়েবাড়িতে যে দিয়েছিল সে তার একটা এনে ফ্রিজে রেখে দিয়েছিল, খায়নি, সেটা অলরেডি একটা খেয়েছে, আবার সেই এই আইসক্রিমগুলো খাবে। তার জন্য আমি বলছিলাম যে একটা অলরেডি খেয়েছে, আবার যদি এই আইসক্রিমটা খায় কিন্তু ঠান্ডা লেগে যাবে। যাই হোক, এরপরে কিন্তু একদম রাত্রেবেলায় রেডি হয়ে দেখা করছি। দেখো ফ্রেন্ডস, এখন বাজছে রাত প্রায় 9টা। তোমাদের সাথে চানবেলার পর থেকে আর কোনো ভিডিও শেয়ার করিনি। একবারে রাত্রেবেলায় রেডি হয়ে একদম পার্টি লুকে তোমাদের সাথে সামনে এসেছি। কারণ সত্যি কথা বলতে কি ভালো লাগছিল না, কারণ এত পরিমাণ গরম, তার জন্যই ভালো লাগছিল না। তো রাত্রেবেলা একদম ফাইনাল লুক দেখো। এই যে আগে আমার এই জাগিনিটাকে দেখাই। আমি মেকআপ নিজে করেছি, কিন্তু হেয়ার স্টাইল পার্লারে করেছি। এটা আমার জাগিনি, সেও সেজেছে, ঠিক আছে। এটা আমার আর একটা জাগিনি, এই যে নিজে, ও নিজে। সবারই এই যে লুকটা তোমাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করে দিলাম। ওইখানে গিয়ে কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে আমার ফুল লুকটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি। দেখো ধীরে ধীরে আমার ফুল লুক কেমন লাগছে আমাকে সবাই একটু কমেন্টস করে বলে দেবে। ব্ল্যাক শাড়িতে কেমন লাগছে, কার কার ব্ল্যাক কালার পছন্দ তাও একটু কমেন্টস করে জানিয়ে দিও। এই যে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর দেখো সোজা আমরা রেডি হয়ে কিন্তু চলে এসেছি ননদের শ্বশুরবাড়িতে। এসে কিন্তু বসে পড়েছি। আর আজকেই ননদের বিদায় ছিল, আবার আজকেই কিন্তু ওইখানে রিসেপশন। কারণ 2 দিনেতে 3 দিনে অনুষ্ঠান ছিল না, 2 দিনেরই অনুষ্ঠান ছিল। তার জন্য কিন্তু রাত্রেবেলায় আমরা যে পার্টির জন্য, মানে রিসেপশনের পার্টির জন্য আমরা কিন্তু সবাই চলে গিয়েছিলাম। আর এদিকে দেখো এখানে মেয়ের বাড়ি থেকে যে তত্ত্বগুলো দিয়েছে সেইগুলো আসছে, সেইটুকু একটু শেয়ার করলাম। আর তারপরে আমরা কিন্তু চলে এসেছিলাম শরবত খেয়ে এখানে কিন্তু ফুচকা খাবো বলে, কিন্তু ফুচকা পুরো একদম শেষ হয়ে গিয়েছিল, কিন্তু করার ছিল না। যে দাদাটা ফুচকা দিচ্ছিল তাকে আমরা বলছিলাম যে যে ফুচকাগুলো আছে ওই গুঁড়ো ফুচকাগুলোই আমরাকে দিন, কারণ ওইগুলোই আমরা খাবো। সেইভাবেই যা হোক গোটা 4-5 খেয়েছিলাম সবাই মিলে ওইভাবেই। তারপরে সোজা চলে এসেছিলাম কিন্তু খাওয়া দাওয়া করতে টেবিলে। আর এদিকে দেখো অলরেডি খাবার পরিবেশন করতেও দিয়ে দিয়েছে। তোমাদের সাথে ভয়েসগুলো শেয়ার করেছিলাম, কিন্তু ওই যে মাইক বাজছে, কিছু তো করার নেই, কপিরাইট দিয়ে দেবে, সেই জন্য কিন্তু ভয়েসটা মিউট করে আবার কিন্তু নতুন করে ভয়েস অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের খাওয়া দাওয়ার হবার আগে কিন্তু ননদের সাথে বেশ অনেক ছবি তুলে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার অলরেডি করে দিয়েছি। আর কিছু ভিডিও বানিয়েছিলাম, খাওয়ার আগেও বানিয়েছিলাম, আবার খাওয়ার পরেও কিছু বানিয়েছিলাম, সেগুলোও কিন্তু শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এদিকে তারপরে চারিদিক ঘুরে কিন্তু আমরা চলে এসেছি এখানে ননদের সাথে, ননদের বরের সাথে দেখা করতে। কারণ আমরা এরপরে বাড়ি চলে যাব, তার জন্য কিন্তু দেখা করতে এসেছিলাম। আর ওরা খেতে বসেছিল, আর আমার ননদের তো শাড়িতে চারদিকে লেগে যাচ্ছিল, তার জন্য সে মুছছিল। দেখো ফ্রেন্ডস, এখন বাজছে রাত 1টা। তোমাদের সাথে আমার রুমের অবস্থাটা দেখে শেয়ার করছি। এখানে জামা পরে, ওইখানে পরে, এখানে কিছু আজকে সকালবেলায় রোদে দিয়েছিলাম, ভাঁজ করে রেখেছি। মুখে মেকআপও তুলে দিয়েছি স্যাপ। এই যে একটু বোরোলিনটা লাগাবো, চুলটা আর বাঁধবো না, ভালো লাগছে না এত রাতে, কি আর মেকআপ তুলে চুল বেঁধে চুল ছাড়িয়ে শুতে আর ইচ্ছা করছে না। বোরোলিন লাগাবো একটু মুখে, তারপরে শুবো। যাই হোক, ওইখানে ভিডিওটা শেষ করতে ভেবেছিলাম ওইখানেই শেষ করে দেবো, কিন্তু তাড়াহুড়োতে আর শেষ করা হয়নি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই, আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই ফলো করে দিও। চলো সকলকে টাটা, শুভরাত্রি।